হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে চলে আসছি আমি আমার ফুফাদের বাসায় ঘুরতে। এসে দেখি ফুফাদের বাড়ির পিছনে সুন্দর একটা নদী রয়েছে। নদীটি হচ্ছে মধুমতি নদী। গাইস দেখুন নদীটি কত সুন্দর। নদীর ওই পার গ্রামটা হচ্ছে ইতনা গ্রাম। গাইস দেখুন নদীর কর্নারটা দেখুন। গাইস কিভাবে নদীটা ভাঙছে গাইস দেখুন। এই এলাকার মানুষ খুব নদী ভাঙান এলাকার মানুষ। এরা খুব অসহায় বুঝছেন। এদের জীবনযাপন খুবই বৈচিত্র্যময় এবং খুবই কষ্টদায়ক। এদের জীবনযাপন গাইস দেখুন নদীর পাশে রয়েছে বিরাট বড় এক মাঠ, ফসলের মাঠ। গাইস দেখুন সারিবদ্ধ কত তাল গাছ রয়েছে গাইস। এখানে এসে বুঝতে পেরেছি গাইস যে এখানের মানুষ আসলে কষ্টদায়ক জীবনযাপন কাটালে এদের এদের এমন একটি জীবন যে এরা আনন্দের মুহূর্ত এত সুন্দরভাবে জীবনযাপন করে গাইস। এই জীবনটা আসলে অন্য আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি গাইস, তারা কখনোই বুঝতে পারি না যে গ্রামের মানুষের জীবনযাত্রাটা কত সহজ এবং কতটা বাস্তবে কতটা এদের কষ্টদায়ক জীবনযাপন গেলেও কিন্তু আসলে আমরা এই জীবন খুবই মিস করি যে এরা কিভাবে এক বৈচিত্র্যময় মাঠাম জমিতে ফসলাদি চাষাবাদ করে এবং ভালোভাবে থাকতে পারে না। আবার খুব অসহায় এরা হচ্ছে কি ফসলের দিক দিয়ে এরা খুব অসহায়। যেমন টাকা পয়সা এগুলো ঠিকঠাক মতো এরাদের না থাকার কারণে গাইস এদের জীবনযাপন খুবই কষ্টদায়ক। গাইস দেখুন কত সুন্দর এক ফসলের মাঠ, বৈচিত্র্যময় দৃশ্য দেখুন গাইস, কত সুন্দর সারিবদ্ধ তাল গাছ। কি এক দৃশ্য গাইস। আসলে এখানে এসে আমার মনটা এতটা উৎফুল্ল হয়ে গেছে গাইস, আমি আসলে বুঝতে পারিনি যে ফুফাদের বাড়িতে যে এরকম একটা দৃশ্য আমি দেখতে পারবো গাইস। গাইস এই মধুমতি নদীটা যদি বলি যে একটা রাক্ষসী নদী সেটা বললেও কম হবে না, কারণ এই নদীতে একটা গ্রাম বিলুপ্ত হয়ে গেছে। একটা গ্রাম বিলুপ্ত হয়ে গেছে, কত মানুষের ঘর বাড়ি সবকিছু ভেঙে চুরে জমি জমা সবকিছু ভেঙে চুরে চলে গেছে এই গ্রামের নদী, এই নদী থেকে। এই নদী অনেক মানুষের জীবন বৈচিত্র্য চেঞ্জ করে দিচ্ছে আর কি। যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন গাইস, সেটা আসলে কি বলবো আর। এখানে না আসলে বুঝতে পারবেন না, তো চলে আসবেন আপনারা জয় বাংলা ঘাটের। গাইস দেখুন আকাশে একদল পাখির ঝাঁক যাচ্ছে গাইস, ভালোভাবে ক্যামেরা আমি ধরতে পারছি না। দেখুন গাইস কত সুন্দর। আসলে গ্রামে আসলেই বোঝা যায় যে গ্রামের বৈচিত্র্যময় দৃশ্যটা কত সুন্দর। দেখুন গাইস নদীটা কিভাবে ভাঙ্গে মানুষের কতটুকু ক্ষতি করেছে আসলে। এই এখানে আসলেই বোঝা যায় যে মানুষের জীবনটা বৈচিত্র্যময়। গাইস এই ছিল আজকে আমার বিকালের ভ্রমণ দৃশ্য গাইস। আসলে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে গ্রামের মনোরম যে দৃশ্যটা আসলে এবং প্রাকৃতিক ভারসাম্যের যে এক বৈচিত্র্যময় মাঠের এত সুন্দর দৃশ্য আসলে ভাবার বিষয়, দেখার বিষয়। আপনারা চলে আসুন জয় বাংলার ঘাটে। এটা আসলে আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে জয় বাংলার ঘাট কোথায়। আবার এটা আসলে সব জায়গায় ভালো করে জানে যে যুদ্ধের সময় একটা জয় বাংলার ঘাট নামে একটা ঘাট পরিচিত ছিল লঙ্কাচর ইতনা বাজার, অর্থাৎ ওই পার হচ্ছে ইতনা বাজার আপনি যাইতে পারবেন, আর এই পারটা হচ্ছে জয় বাংলা ঘাট অর্থাৎ লঙ্কাচরের যে প্রাইমারি স্কুলের সামনেই জয় বাংলা ঘাটটা। গাইস দেখুন এই মাঠে আবার একটা দৃশ্য, সেটা হচ্ছে কি এই যে এইটা আপনারা যে তরি তরকারির সাথে যে রসুন খান, রসুন অর্থাৎ রসুন চাষটা কিভাবে করে এটা তো আসলে আপনারা জানেন না কেউ। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। গাইস এই দেখুন রসুন, এটা হচ্ছে রসুন গাছ। এই যে রসুন পুরো এটুকুর ভিতরে রসুন চাষ করা হয়েছে গাইস। দেখুন এই যে দেখা যাচ্ছে রসুন গাছ। রসুন গাছটা আসলে এভাবেই চাষ করা হয়, এখন সেচ দিয়ে হবে। রসুন গাছ দেখুন, রসুন গাছগুলো কিভাবে লাগানো হয়, কিভাবে আস্তে আস্তে এটি বড় হয়। দেখুন গাইস রসুনই ক্ষেত আসলে এভাবে। গ্রামে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কেমন এবং কিভাবে কি ফসলাদি কিভাবে জন্ম নেয় এবং কিভাবে কৃষকরা সেই ফসলাদি উৎপন্ন করে। দেখুন গাইস এটা হচ্ছে রসুনের গাছ, এইটা হচ্ছে পেঁয়াজ গাছ। দেখুন কিভাবে পেঁয়াজ গাছ কেমন হয় আর রসুন গাছ কেমন হয়। এটা হচ্ছে রসুন গাছ, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। দেখুন রসুনের ক্ষেতের পরে আছে সরিষার ক্ষেত, সরিষা ক্ষেত এবং পাশেই আছে মুসুরির ক্ষেত এবং তার পাশেই আছে এক
কুমড়া গাছ অর্থাৎ কুমড়ার ক্ষেত। গাইস, আপনারা কুমড়ার ক্ষেত দেখছেন কিনা জানি না। দেখুন কুমড়ার ক্ষেত এবং পাশে আছে সরিষা ক্ষেত। আসলে শীত শীতকালে বেশি এক সৌন্দর্যময় মাঠাম দৃশ্যতে দেখা যায় সেটা হচ্ছে সরিষা ক্ষেত। এটা হলুদ বর্ণময় এক ফুল যা পুরো মাঠকে ফুলে আকৃষ্ট করে রাখে। গাইস, এটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এটা হচ্ছে, চলে আসুন এই জয় বাংলা ঘাটে, লঙ্কাচর জয় বাংলা ঘাট। আসলে নদী ভাঙ্গন এলাকা দেখতে পারবেন এবং এই প্রাকৃতিক বৈচিত্র্যময় এক ফুটন্ত ফুলের মাঠাম দৃশ্য দেখতে পারবেন। চলে আসুন আপনারা জয় বাংলার ঘাট। দেখুন গাইস, এখানে আছে শস্য শাক। শস্য শাক অনেকে হয়তো কিনে খাইছেন। শহর অঞ্চলে যারা থাকেন তারা হাটে বাজার থেকে কিনে খান এবং এই শস্য শাক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না গাইস। শস্য শাক দেখুন, শস্য শাক, এই যে শস্য শাক আছে দেখুন, এই শস্য শাক আসলে সব জায়গায় পাওয়া যায় না। এটা গ্রামের লোকেই বেশি ভরণ পোষণের জন্য আর কি এরা বাজারে বিক্রি করে থাকে। এবং গাইস দেখুন, শস্য শাকের পাশেই রয়েছে পুঁই শাকের ক্ষেত। এই যে পুঁই শাকের ক্ষেত দেখুন, পুঁই শাকের চারা কিভাবে কৃষক তার জমিতে লাগিয়ে দিয়েছে এবং সেচ দিয়েছে। সারের কারণে মাটি আসলে এইভাবে কালারটা দেখা যাচ্ছে। এটা দেখে আসলে আমার মন এতটা উৎফুল্ল হয়ে গেছে যে আমি ভাবতেও পারিনি যে আজকে আমি এরকম একটা দৃশ্য আমার সামনে পড়বে এবং মাঠের ভিতরে এরকম সুন্দর সুন্দর তাল গাছ। কৃষকরা তাদের জমিতে যে তাল গাছগুলো আছে এগুলোকে এক মানে নিজের মনের আকৃষ্ট এবং মানে মনকেই মানে এনজয়, এক কথা এনজয়, আমরা এনজয় বলি আসলে তাদের একটু শান্তি প্রশান্তির জন্য আসলে এভাবে গাছগুলাকে সৌন্দর্যময় এক দৃশ্য তুলে ধরার চেষ্টা রাখে, যাতে তাদের ফসলাদিও ভালো হয় এবং ফসলের আবাসস্থলগুলো সুন্দর থাকে। এভাবে আছে কৃষকরা তাদের জমিটা চাষ করে থাকে। এবং দেখুন গাইস, পাশে রয়েছে একটা ধানের ক্ষেত। ধানের ক্ষেত গাইস দেখুন, ধান ক্ষেত। কৃষক তার জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে মনে করেন ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জমি যে ধানটা পেয়েছে সে আনন্দিত এবং পরিচ্ছন্নভাবে কৃষক তার জমিটা চাষাবাদ করে আবার নতুন করে ওই যে জমিতে আবার দিয়েছে, পাতো ফেলাইছে, অর্থাৎ ধান ফেলায়, ধান থেকে পাতো হয়। আর সেই পাতো মনে করেন আমরা জমি চাষাবাদ করে পানি দিয়ে সেচ দিয়ে সুন্দরভাবে মই দিয়ে টাইনে তারপর হচ্ছে ধান ওই পাতোটা লাগাই, সেইখান থেকে হচ্ছে ধান হয় গাইস। এভাবে একজন কৃষকের জীবন আস্তে আস্তে ধীরে ধীরে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ফসল ফলায়। ফসল দেখে তারপর সে মনে করেন দৈনন্দিন জীবনে চাহিদা পূরণের জন্য সে ফসলগুলো বিক্রি করে তারপর তার জীবন চাহিদা মিটায় এবং তার ছেলে মেয়ে সংসার জীবন সব কিছু চাহিদা মিটায় গাইস। এটাই হচ্ছে আজকের মতো একটা গ্রাম্য দৃশ্যে মাঠাম দৃশ্যের বৈচিত্র্যময় দৃশ্য গাইস। আশা করি আপনারা এই জয় বাংলা ঘাটের লঙ্কাচর গ্রামের এই গ্রাম্য দৃশ্য দেখতে চলে আসবেন। গাছ দেখুন কত সুন্দর তাল গাছ। এই তাল গাছগুলো দেখে আপনার মন আরও অনেক সুন্দর আকৃষ্ট করে দেবে গাইস। চলে আসুন আপনারা এখানে। এই ছিল আজকের মতো আমাদের গ্রাম দৃশ্যের মাঠাম জমির এক বৈচিত্র্যময় দৃশ্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনাদের জন্য নতুন ভিডিও এনে দেওয়ার জন্য আশা করি চেষ্টা করব গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।